গোপন সূত্রে খবর পেয়ে 4 বাংলাদেশিকে গ্রেপ্তার করল নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার পুলিশ। সূত্রের খবর, গত বৃহস্পতিবার বৈধ পাসপোর্ট এবং ভিসা না থাকা সত্ত্বেও এক মহিলা সহ আরও 3 জন বাংলাদেশি বেআইনিভাবে কৃষ্ণগঞ্জ সীমান্তবর্তী এলাকা দিয়ে ভারতে প্রবেশ করে। তারা দুদিন ধরেই কোনো একজনের বাড়িতে থাকতেন। সেই খবর পৌঁছয় কৃষ্ণগঞ্জ থানার পুলিশের কাছে। গতকাল রাতে কৃষ্ণগঞ্জ পুলিশের একটি টিম সাদা পোশাকে এবং 8টি ভ্যানের আরেকটি টিমের সহায়তায় ধরমপুর খালপাড়া থেকে এই 4 জন বাংলাদেশিকে গ্রেপ্তার করে। তাদের মধ্যে একজন মহিলা রয়েছে। তবে কী কারণে তারা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে এসেছেন তা জানার চেষ্টা করছে পুলিশ। এলেন কেন? এপারে এলেন কেন? দাদা, নাম কি আপনার? কেন এপারে এলেন কেন বাংলাদেশ থেকে? পাসপোর্ট ছিল? বাড়ি? বাড়িতে ধরা পড়লেন কেন? কার বাড়ি এসেছিলেন ওরা? বেড়াতে আসছিলাম, আমার নিজের বাড়ি। কোথায় সেটা? হ্যাঁ, হবে না কে বললো, দেখেন না। আপনারা কিভাবে এলেন এরপরে? কিভাবে এলেন এরপরে? কিভাবে এলেন? ঘুরতে আসছিলাম স্যার। তো পাসপোর্ট তো ভিসা নেই, কি করে এলেন? কার সাথে এলেন? স্যার আমার আপু নিয়ে আসছিল। কোথা দিয়ে ঢুকলেন? তার কাটা ভাগ করে নাকি? কবে এসছেন? কজন এসছেন একসঙ্গে? আসছিলাম এই কয়জনে। আপনার নাম বাবু? আমার নাম সুমি। বাংলাদেশে কোথায় বাড়ি আপনাদের? তো আপনি জানেন না বাংলাদেশে এই অবস্থার মধ্যে আপনি এলেন কেন এভাবে তার কাটা ছিঁড়ে? স্যার আমি জানছিলাম না স্যার, যদি জানতাম তাহলে তার আসতাম না। স্যার আমার ভুল হয়েছে, আমারে ভুল হয়েছে। আমি তো এখানে কার বাড়ি ছিলেন? এখানে কার বাড়ি জানো বলো, আমি নাম জানি না স্যার। কত টাকা নিয়েছে পাঠাতে? স্যার আমার আপু জানে, আপু দিচ্ছে, আমি তো জানি না।